জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের 1 বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো। আর এই বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসানের ডিভোর্স কার্যকর হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলবো। তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না। কি এমন জটিলতা তৈরি হলো তাহসান আর রোজার মধ্যে? কেন ভেঙে যাচ্ছে তাদের সংসার? সেই কারণ খুঁজছেন সবাই। যদিও দুপক্ষই নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেননি, তবুও সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ ও বাস্তব প্রেক্ষাপট বিশ্লেষণ করলে তাদের সংসার ভাঙার কয়েকটি সম্ভাব্য কারণ ভক্তদের নজরে আসে। ভক্তদের মতে তাহসান রোজার বিচ্ছেদের পেছনে বিভিন্ন কারণ একসঙ্গে কাজ করতে পারে। দীর্ঘ সময় আলাদা দেশে থাকা, উভয়ের ব্যস্ত পেশাগত জীবন, তাহসানের শোবিজ জীবন ও সামাজিক মিডিয়ার চাপ, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার অমিল, বয়সের গ্যাপ থেকে মানসিক দূরত্ব দূর না হওয়াও তাহসান রোজার বিচ্ছেদের একটা কারণ বলে মনে করছেন অনেকে। সবচেয়ে মজবুত কারণ হিসেবে শোবিজে উড়ে বেড়াচ্ছে এই গুঞ্জনটি। তাহসানের ঘনিষ্ঠ কিছু সূত্রের মতে মেয়ে আয়রা তাহরিম খানের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ আয়রাকে কেন্দ্র করে মিথিলার সঙ্গে যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজা আহমেদ। সম্পর্কের এই টানাপড়নের জেরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তাহসান। তবে বিচ্ছেদের পেছনে চূড়ান্ত কারণ বা সত্য জানেন কেবল তাহসান আর রোজাই।